হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ভিডিও দেখে বুঝতেই পারছো এটা জন্মাষ্টমী ভিডিও। তো আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দিনের বেলা আমরা কৃষ্ণ সাজিয়েছিলাম আমার বান্ধবীর ছেলে শ্রেয়াসকে। সবাই হয়তো দেখেছো ভিডিও, ছোট ছোট ভিডিও হয়তো দেখেছো, কিন্তু বড় ভিডিও দেয়া হয়নি। তারপর থেকে এই একটার পর একটা কোনো কিছু সমস্যার জন্য দেয়া হয়নি। তো আমি যখন আজকে দেখছিলাম, তো আমি যে কেন ভিডিও যখন আছে কেনই বা দেবো না, তো দিয়ে দিই। কেমন লাগছে বলো ওকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে একদম ভুলবে না। আশা করি ভালোই লাগে, বাচ্চাদের তো এমনিই ভালো লাগে। ওয়াও, বাইরেই হচ্ছে। তো বাইরে বড় একটা টিভি মতন লাগানো ছিল, তার কারণ হচ্ছে ভেতরে সব কিছু দেখা যাচ্ছিল। আর দেখতেই পেলে এটা খাটু শ্যাম, সবাই তো চেনো, সবাই প্রণাম করে নিও। আর আমরা ভেতরে ঢুকছি। আজকে প্রচুর সুন্দর করে সাজিয়েছে বাইরে। মহাদেবকে দেখো, মানে এটা বরফ দিয়ে তৈরি করেছে, পুরোই বড়, মানে কালারগুলো সব কিছু বরফ দিয়ে করেছে। প্রচুরই ঠান্ডা ছিল আর খুব ভাল লাগছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। এই সব ছোট ছোট বাচ্চাদের কৃষ্ণ সাজিয়ে নিয়ে এসছে। জুতো কোথায় রাখবো? তোমরা হয়তো মন্দিরটাকে অনেকবার দেখেছো, অনেক ভিডিওতে লাইভে দেখেছো, কিন্তু মানে প্রত্যেকটা ওকেশনে এত সুন্দর করে সাজাই। সামনে ছিল বজরংবলী, এত সুন্দর করে, নিচেও বজরংবলী সাজিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো। কারণ প্রচুর ভিড় হয়, এত ভিড় হয়, এত ভিড়। আমরা অনেক তাড়াতাড়ি গেছি তাই মানে ভিড় হয়নি, কিন্তু প্রচুর ভিড় হয়। আর এইখানে তিলক মতন পরিয়ে দিচ্ছিল আর বলছিল রাধে রাধে, কিন্তু প্রচুর ভেতরে গান হচ্ছিল, তাই জন্য আমি মিউট করে দিয়েছি, তার কারণ কপিরাইট চলে আসবে। তো দেখো অনেকই সুন্দর সাজিয়েছে, ভেতরটা এত সুন্দর সাজিয়েছে কি বলবো। এখানে যে কৃষ্ণের যে ছোটোবেলার সব কিছু সিনারিগুলো হয় ওগুলো করেছে, মানে কি করতো, কার সঙ্গে খেলা করতো, সুন্দর করে, মানে খুব সুন্দর করে সাজায়। প্রত্যেকটা ইয়েতেই এত সুন্দর করে সাজায়। আর ভীষণই ভিড় দেখতে পাচ্ছ। তো ভিড় তো কী হয়েছে, সব মন্দির তো সব থেকে ভালো জিনিস। আমরা এই মন্দিরটা এত যাই, প্রচুর যাই, আর সব থেকে কাছে। আর এই সব কিছু আমাকে দেখিয়েছে, শিখিয়েছে আমার বান্ধবী বলতে পারো। তার কারণ হচ্ছে ও, আমি আসার আগেই ও এই মন্দিরে যেত, তারপরে ও আমাকে নিয়ে যায় একদিন। আমার গিয়ে এত ভালো লেগে গেছে কি বলবো, অনেকই ভালো লেগে গেছিলো। তার কারণ হচ্ছে ওই মন্দিরে না সব রকম ঠাকুর আছে, আর তুমি ইচ্ছা মতন তোমার মতন বসতে পারো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, কিছু বলবে না, তুমি যতক্ষণ ইচ্ছা বসতে পারো। কেউ মানে অনেকে গিয়ে হনুমান চল্লিশা বলো, যার যেটা ইচ্ছা সে পড়ে, যার পুজো দেয়, মনে কথা বলে, মানে তুমি ওখানে থাকতেই পারো, তোমাকে কেউ বার করে দেবে না। তো আমরা তো জন্মাষ্টমীতে গেছিলাম, তো এখানে হচ্ছিল কৃষ্ণ ঠাকুরের মানে গোপাল ঠাকুরকে টানা হচ্ছিল, ঝোলানো হচ্ছিল গোপুসোনাকে। তো সেই জন্য লাইন দিয়ে যাওয়া হচ্ছিল, তার কারণ হচ্ছে তাহলে প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল, তাই জন্য প্রচুর ভিড় ছিল, তাই জন্য লাইন দিয়ে আমরা গিয়ে ওটাকে টানছিলাম। আমি এই প্রথমবার দেখলাম বলতে পারো, আমার এত ভালো লেগেছে কি বলবো। আমার বান্ধবী বলছিল তুমি যদি প্রত্যেকটা ইয়েতে যাও তো বুঝতে পারবে, আমাদের হয়তো কি বলবো খুবই ভালো লাগছে। হয়তো আমাদের ওখানে বাড়িতে প্রচুর আনন্দ হয়, প্রচুর কিছু হয়, তার কারণ হচ্ছে আমাদের নিজেদের বাড়িতেও গোপাল ঠাকুর আছে। জন্মাষ্টমী, রাধা অষ্টমীতে প্রচুর আনন্দ হয়, অনেক অনেক, মানে গোপাল ঠাকুরের যা যা পছন্দ সব কিছু ভোগ দেওয়া হয়। তাই তো এবার মন্দিরে ঢোকায় আমরা ঘুরে চলে এসেছি। এবার মন্দিরে আবার ঢুকতে গেলে আবার লাইন দিয়ে যেতে হবে, কারণ এখানে প্রচুর ভিড়, সেই জন্য এরকম। আর এই ভেতরে ছোট ছোট বাচ্চারা নাচ করছিল, এখানে গান হচ্ছিল, তাই জন্য আমি মিউট করে দিয়েছি, তার কারণ বুঝতেই পারছো কপিরাইট আসবে। তো এই জায়গাটা ওই জন্যই ফাঁকা রেখেছিল, নাচ করবে বাচ্চারা, ওই জন্য আস্তে আস্তে সবাই বসবে। আর আমি আর আমার বান্ধবী, আমার বান্ধবীকে কেমন লাগছে বলবে, আর আমাকে কেমন লাগছে বলো। আর আমাদের
গপুকে কি কেমন লাগছে, ওকে সাজানোটা কেমন লাগছে অবশ্যই বলবে। ওকে সাজানোর জন্য প্রচুর পরেশানি হয়েছে। আর এই ছোটো বাচ্চাটা শুধু আমাকে মানে গাল টিপছে, হাত টিপছে, চুমু খাচ্ছে, মানে একটা কিউটি বেবি, মানে এতটা পুতুলের মতন দেখতে। আর কি বলবো, খুব ভালো লাগছিল। আমি প্রথমবার গেছি তো ভালো তো লাগবে। আর এ হচ্ছে মানে ওর থেকে একটু বড়, একটু পাশের জন্য হয়তো ছিল, আমার কাছে চলে আসছিলো, দিয়ে মানে আমাকে জিজ্ঞেস করছিলাম তোমার নাম কি, তোমার নাম কি। তো ও মানে বলছিল না, মানে কথা বলতে এখনো পারে না, ওখানে যে ছোট। আর এই বাচ্চাটাকে তো আমার খুবই ভালো লেগেছে, তার কারণ পুরো একদম বেবি ডলের মতন। মানে একে যদি রাখা হয় আর পুতুল রাখা হয় বোঝাই যাবে না এই আসল না নকল, মানে খুবই সুন্দর। আমার খুবই ভালো লাগছিল। আর এখানে গান হচ্ছিল বলে সবাই নাচ করছিল। আর এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে মানে সব জায়গাতেই যে যে যার ধর্ম প্রচুর ইয়ে করে, তো সব জায়গাতেই হয় যে মানে গান হচ্ছিল, সবাই নাচ করছিল, সবাই আনন্দ করছিল। এটা না যে লজ্জা পাচ্ছে, এ লজ্জা পাচ্ছে, ও লজ্জা পাচ্ছে, সেটা না, এটা সব জায়গাতেই হয়। আর এটা হওয়াই উচিত, তার কারণ হচ্ছে এই মানুষের লজ্জা সব জায়গাতে আনলে তো কিছুই করতে পারবে না। যেমন আমারও অনেক কিছুতে লজ্জা লাগে, তো ঠিক আছে লজ্জাকে পেছনে রেখে সামনে এগিয়ে যাও। আর এই যে এখানে গান হচ্ছিল আর এখানে সব বসে বসে নাচ করছিল, হাততালি দিচ্ছিল। এই যে আমার বান্ধবী, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার বান্ধবীকে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে। আর এই দিদিভাইটা গান করছিল, এত সুন্দর গান করেছে, অনেক 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 গান করেছে, মানে এত এনার্জি নিয়ে গান করছে না, মানে ক্লান্ত নেই সাথে। ড্রাইভার, এটা আমাদের ড্রাইভার চলে এসেছে। তারপরে আমার বর চলে আসে আমাদের নিতে, তো তারপরে আমরা চলে আসি, বাড়ি চলে আসি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে একদম ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার পরের দিন।